দেখেন, আসলে কিছু লোকের অনেক বিভ্রান্তি পড়তে হয়। দেখেন, আমার এক কৃষি ভাই এই যে বীজ কিনছে, কোত্থেকে বীজ কিনছে আল্লাহ পাক ভালো জানে। সে বীজ কিনে এই পাটের ক্ষেতে দেখেন কি তার দুরবস্থা। সে হয়তো এক সময় ভাবছিল যে একটু একটু বাড়তেছে, হয়তো আমার গাছে ফল আসবে। লাস্ট মুহূর্তে দেখেন এমনই এক ফল আছে যা অযোগ্য। কিছু লোক কিভাবে তালি এই আবাদ করবে? আপনারা আসলে কৃষিদের কেন ঠকান? আসলে ভালো মানের বীজ যদি আপনারা রোপণ না করেন তাহলে কৃষি লোক কোথায় হাস্তা রাখবে? তাই আমি দেশবাসীকে বলবো, সারা বিশ্বকে বলবো যে আসলে বীজ নিয়ে যখনই আপনি দুর্নীতি করবেন তাহলে হাজার হাজার কৃষি লোক কিন্তু দুরবস্থায় পড়বে। তাই আসলে বলার মতো কিছু নাই। আমি একটা ক্ষুদ্র মানুষ, হয়তো আমার কথা কতদূর যাবে আমি জানি না। দেখেন, এই কৃষি লোক তার হাজারি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা একদিন কাজ করে এখানটা যাচ্ছি, তখন বলল যে ভাই তুমি ভিডিও করো মাঝে মাঝে, আমার ওই পাটের ক্ষেতের একটু ভিডিওটা করবা। সময় পাই না। কি অবস্থা দেখেন, সে অনেক আশামূলকে এই ক্ষেতকে রোপণ করেছে অনেক টাকা ব্যয়বহুল করে। তাহলে দেখেন এই কৃষি লোক কোথায় আস্থা রাখবে? তাই আমি দেশবাসীকে বলবো যে যে ব্যবসায়ী করবেন কিন্তু বীজ নিয়ে কখনো দুর্নীতি করবেন না, তাহলে কিন্তু সাধারণ লোকের অনেক ক্ষতি হয়ে যাবে। এরই পার একটা পরিবার কিন্তু নির্ভর করে, খালি একটা পরিবার না, একটা পরিবার এরপর নির্ভর করে, এরপর আবার নির্ভর করে সারা দেশবাসী। তাই আমি বলবো যে বীজ নিয়ে কখনো দুর্নীতি করবেন না। সে ধানের বীজ হোক, পাটের বীজ হোক, যে কোনো বীজই হোক, বীজ নিয়ে কখনো দুর্নীতি করবেন না। আপনার একটু লাভের আশায় দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। একটা বীজ যখন আপনি ক্ষেতে রোপণ করা হয়, সেই ক্ষেতের ফসল পাতি কিন্তু কমপক্ষে 3 মাস 3.5 মাস সময় লাগে। তাহলে একটা কৃষক 3 মাস অপেক্ষা করে একটা ফসলের আশায়, সেই ফসল যদি বীজের কারণে খারাপ হয় তাহলে কিন্তু কৃষি লোকের দুর্ভাগ্য ছাড়া কিছুই নাই। তাই আমি বেশি কিছু বলবো না, সারা দেশবাসীকে অনুরোধ করে বলতেছি, কেউ বীজের ব্যবসা যদি করে থাকেন তবে ভালো মানের বীজ ব্যবহার করবেন, ভালো মানের বীজ কৃষককে দিবেন, তাহলে কৃষকের ক্ষেত ভরপুর হবে, কৃষক স্বয়ংসম্পূর্ণ খুশি থাকবে। সবার জন্য দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।